হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমেনাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রোস্ট। আমি ঘরোয়া উপকরণ দিয়ে সম্পূর্ণ তৈরি করেছি রোস্টটা। আসলে যে কেউ মন চাইলে বানাইতে পারবেন। এই দেখেন, আমি 2 পিস মুরগি আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আসলে ওতে পানি থাকলে কি হয় যে মাংসটা ভাজতে গেলে তেল ছিটে আসে। এই দেখেন, আমি মাংসগুলা এভাবে সাইজ করে কেটে আবার একটু চিড়ে নিয়েছি, তাহলে দেখা যায় ভাজতে গেলে আর মাংসটা ফুটে তেল ছিটে আসবে না। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া 1 চামচ। এই যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। দিয়ে আমি মাংসটার সাথে ভালো করে মাখাচ্ছি। মূলত মাংসটা আমি ভেজে নিব। আমি দিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি মাংসটা মশলাগুলো মাখায়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। ফিরে আসলাম 15 মিনিট পর। এই যে কড়াইতে তেলে দিয়ে দিচ্ছি মাংসগুলো। আসলে মাংসগুলো আমি আমার পছন্দ মতো ভেজে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কালার করে মাংসগুলো সব ভেজে নিয়েছি। আমি এবার রোস্টটা রান্না করব। সেই জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজটা হয়ে আসছে, এই দেখেন দিয়ে দিচ্ছি 3-4 পিস এলাচ এবং 3-4 পিস দারুচিনি এবং 3-4 পিস লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। এই যে আমার মশলাটা এই পর্যায়ে আসছে, দেখেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস তেজপাতা মাঝখানতে চিড়ে। যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য 1/4 কাপ পানি দিয়েছি। আসলে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততটা ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে কষায় নিচ্ছি। দিয়ে দিচ্ছি রোস্ট মশলা, রাঁধুনি রোস্ট মশলা 2 চা চামচ রোস্ট মশলা দিয়ে দিছি। এই যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আসলে রোস্ট মশলাটা দেওয়ার পর মশলাটা ভালো করে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা রোস্টগুলো, দিয়ে আবার ভালো করে নেড়ে মশলাগুলো মাখাচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু কষানোর মতো ঝোল।
আসলে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এবারে যে মাংসটা ফুটে আসছে অনেকটাই, আমি নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 পিস কাঁচামরিচ। আসলে কাঁচামরিচের একটা ফ্লেভারই আসবে। এই যে মাংসটা আমার অনেকটা হয়ে আসছে। এই যে আমি মাংসটা ঢেলে একটা বলে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। আমি ওর ভিতরে দিয়েছি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে। এই দেখেন আমি দেখাচ্ছি 1 পিস মাংস। এই যে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।